কোরআন এবং কোরআনের অনুরূপ আরেকটি পেয়েছে, যেটা আল ফাতিহা। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, সূরা ফাতিহার কিছু বৈশিষ্ট্য আছে। ওলামায়ে কেরাম তারা বলেছেন সূরা ফাতিহা এটা উম্মুল কোরআন, উম্মুল কিতাব। এই কারণে গোটা কোরআনে সকল কিছুই সূরা ফাতিহার মধ্যে আছে, যেটা আমরা বলেছি। এবং 2 নম্বর হচ্ছে সূরা ফাতিহা হচ্ছে শ্রেষ্ঠতম সূরা। সূরা ফাতিহা কি শ্রেষ্ঠতম সূরা। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুত তাফসিরে হাদিসটা ফাতিহাতুল কিতাব এই চ্যাপ্টারে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কি কোরআনের শ্রেষ্ঠতম সূরা, আফদালু ওয়া আ'যামু সূরাতিন ফিল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না তাওরাতে নাজিল করেছেন, না ইনজিলে নাজিল করেছেন, না কোরআনে অনুরূপ কোন সূরা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, এবং এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ বর্ণনা সনদে তিনি কিতাবু ফাদাইলুল কোরআনে হাদিসটি বর্ণনা করেছেন। এটি তিনি বাবু মা জাআ ফি ফাদলি ফাতিহাতিল কিতাব এই চ্যাপ্টারে তিনি হাদিসটি বর্ণনা করেছেন। সূরা ফাতিহা নামাজের অন্যতম প্রধান কি রুকন। সূরা ফাতিহা নামাজ না পড়লে নামাজ হবে হবে কিনা বলেন তো? নো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসে বলেছেন, বহু হাদিস, প্রায় মুতাওয়াতির পর্যায়ের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। রাসূল বলেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাব ফাহুয়া খিদাউন ফাহুয়া খিদাউন ফাহুয়া খিদাউন। তিনি বলেছেন যে নামাজ পড়লো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, এ কি করলো? সে কি করলো? ধোঁকাবাজি করলো। সে কি করলো? খেদা মানে ধোঁকাবাজি। সে একটা প্রতারণা করলো। এই প্রতারণা করা তার কোন অবস্থা ঠিক হয় না। সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া রোকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আসলে সূরা ফাতিহাটাই কি সালাত। আল্লাহ সুবহানাহু বলেন সূরা ফাতিহাটাই সালাত। কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি সূরা ফাতিহাকে অর্থাৎ সালাতকে আমি এবং আমার বান্দার মাঝে বিভক্ত করে দিয়েছি। এটা হাদিসে কুদসি, বুখারী হাদিস। এই বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সূরা ফাতিহাটা তিনি উল্লেখ করছেন। অতএব সূরা ফাতিহাটা হচ্ছে কি? সূরা ফাতিহাটাই সালাত, অর্থাৎ এটা রুকনুস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি সালাতকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে কি করে দিয়েছি? 2 ভাগে ভাগ করে দিয়েছি। ওয়ালি আবদি মা সালা, আর আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করব। সূরা ফাতিহাটা কি অসাধারণ! আপনি এর মধ্যে যা চান এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই প্রদান করবেন। ফাইদা ক্বালা আল আবদু, এখন থেকে এটা মনে রাখবেন, হাদিসে কুদসি আপনারা বহুবার শুনেছেন, আবার শুনে নিন। যাক্কির ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে বারবার একই কথা বলতে হয়। এবং এই জন্য নামাজের অথবা যাকাতের অথবা অন্যান্য ইস্যুর কথা কোরআনে বারবার এসেছে। একবার আসলেই তো হতো, কিন্তু বারবার কেন এসেছে? সো দ্যাট দ্য পিপল, দ্য বিলিভার্স আর রিমাইন্ডেড, সো দ্যাট দে আর রিমাইন্ডেড, যাতে তাদের এটা মনে পড়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার বিষয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামাদানি আবেদি, আমার বান্দা আমার কি করলো? প্রশংসা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডেকে বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এরকম কোটি কোটি শত কোটি লোক যদি একই সাথে সূরা ফাতিহা পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিতে পারেন কিনা? উত্তর দিতে পারেন। নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় লাগবে? যে আমরা যেরকম একজনের সাথে এঙ্গেজ থাকলে অন্য কোনো কথা বলতে পারি না, এরকম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যাপারটা? না, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরা তো আল্লাহকে চেনেই না এখনো। তারা আল্লাহকে এখনোই কি? এখনো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনেই না। আমি সময় পেলে আল্লাহকে কিভাবে আমরা চিনি না সেই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেন, আল্লাহ বলেন আর রহমানুর রহিম, যখন আমার বান্দা বলে তখন আল্লাহ সুবহানাহু বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা তো আবারও আমার প্রশংসা করলো। আলহামদুলিল্লাহ বলে কি শেষ করলো না, আবারও কি করলো? আবারও আমার বান্দা আমার প্রশংসা করলো। অতঃপর যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদাটা তুলে ধরেছে। সুবহানাল্লাহ, আমার বান্দা আমার মর্যাদাটা তুলে ধরেছে। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহর মর্যাদার প্রকাশ আপনি করছেন। প্রিয় ভাইরা, কিভাবে এটা মর্যাদার প্রকাশ?
আপনি যদি কোরআনে বিভিন্ন আয়াতের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন সেই দিন এমন একটা দিন যেই দিন মর্যাদা শুধুমাত্র কার জন্য? লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। সেই দিন সকল কণ্ঠগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনীত হয়ে যাবে, তোমরা শুধুমাত্র ফিস ফিস ছাড়া আর কোনো আওয়াজই সেই দিন শুনতে পাবে না। এটা কোন দিনের বর্ণনা? এটা কিয়ামতের দিবসের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানালেন, ইয়াউমা ইয়াকুমুন রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন তো কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই দিন শুধুমাত্র সেই কথা বলতে পারবে, আর সেই দিন যা বলবে তা কি বলবে? সত্য, ভালো ছাড়া আর কিছু বলা সেই ব্যক্তির পক্ষে সেই দিন সম্ভব হবে না। ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। সেই দিন সকল চেহারাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি সেই দিন অবনত হয়ে যাবে, আর যেই ব্যক্তি সেই দিন তার ঘাড়ে জুলুমের বোঝা নিয়ে যাবে ওই ব্যক্তি কি সেই দিন ক্ষতিগ্রস্ত, আর অন্যান্যরা ইনশাআল্লাহ সেই দিন মুক্তি পেয়ে যাবে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এইটা আমার এবং আমার বান্দার মাঝে আমি কি করলাম? ভাগ করে নিলাম। ওয়ালি আবদি মা সাআলা, তবে আবারও অ্যাসিউরেন্স দিচ্ছি আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। আমার বান্দা কি চায়? আমার কাছে কি চায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। লুক এট ইট। আমি ওই আলোচনা করব যে আল্লাহর কাছে চাইতে হয় কি, আল্লাহর কাছে কি চাওয়া উচিত এবং আমরা চাই কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাইতে বলেছেন, এতগুলো প্রশংসা করার পর তিনি আমাদেরকে বলেছেন তার কাছে আমরা কি চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বললেন ফাইদা ক্বালাল আবদু, যখন বান্দা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ সুবহানাহু বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চায় আমি তাকে কি দেব? তাই প্রদান করব। প্রিয় ভাইরা, অতএব এখন থেকে আপনারা যখন সালাতে দাঁড়াবেন উপলব্ধি করুন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। আপনি যদি পজ না দেন, একটু না থামেন, তাহলে আল্লাহ উত্তর দেবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেবেন বটে, কিন্তু উত্তর তো আপনার জন্য মিস। আপনি কি চাইলেন? একটা চাওয়ার আগে আরেকটা চলে গেলেন, একটা বলার আগে আরেকটা বলে আপনি চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কি দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দিন। আপনার এই চাওয়াগুলো, আপনার এই যে প্রার্থনাগুলো আল্লাহ সুবহানাহু যাতে কবুল করে নেন, কারণ এই ব্যর্থতা আপনি গ্রহণ করতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসারিত করে রেখেছেন। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুহাত প্রসারিত, তিনি দেয়ার জন্য উন্মুক্ত হয়ে আছেন, আপনি নিচ্ছেন না। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াই, প্রিয় ভাইরা আপনাদেরকে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়, আর কোনো কিছুই প্রিয় না। লুক এট দি ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে প্রিয় কি? আপনার কাছে অনেক কিছু প্রিয়। আপনার বাসাটা, বাড়িটা এতদিন এত কষ্ট করে বানালেন, এখন যদি ভাড়াটি ওইখানে একটা প্যারেক মারে তাইলে আপনার কলিজায় মনে হচ্ছে যেন প্যারেক মেরেছে। আপনার কাছে এইটাই কি সবচেয়ে ভালো জিনিস? এটাই আপনার পাওয়ার জিনিস। আপনার কাছে এইটা ছাড়ার কোনো জিনিসই নাই। রাসূল বলেছেন আমার কাছে প্রিয় মাত্র তিনটা জিনিস দুনিয়ার, তার মধ্যে একটি কি? আর নিসাউ, আমি নারীদেরকে পরম ভালোবাসি। 2 নম্বর হচ্ছে আত-তৈবু, আমি কি ভালোবাসি? সুগন্ধি। আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই স্মার্ট ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এসেছেন, সাহাবায়ে কেরামরা বলতেন আমরা সুগন্ধির গন্ধ বুঝেই বুঝতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। কি অসাধারণ স্মার্ট! আপনি তো মসজিদেও যখন আসেন তখনও গায়ের গন্ধে পাশে কেউ দাঁড়াতে পারে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, তিনি আসছেন, সাহাবায়ে কেরামরা তারা সুগন্ধির গন্ধ পেয়ে বুঝতেন যে ও দা প্রফেট ইজ কামিং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 3 নম্বর হচ্ছে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে আমার চোখের পুতুলি, চোখের প্রশান্তি বানিয়ে দিয়েছেন। চোখের প্রশান্তি কোথায়? সালাতের মধ্যে। আপনার প্রশান্তি কোথায়? আমার প্রশান্তি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশান্তি কোথায় ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলতেন যখন মনটা খুব খারাপ, আরেহনা, হে বেলাল একটু নামাজের কি করো? ব্যবস্থা করো। আরেহনা বিহা, বেলাল একটু সালাতের ব্যবস্থা করো, আমি নামাজের মাধ্যমে একটু প্রশান্তি নিতে চাই। আমি যখন আমার রবের সামনে দাঁড়াই তখন আমার রব, আমার অন্তরটা কি হয়? প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে
অর্থাৎ সালাতে আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য সালাত আদায় করো। শ্রেষ্ঠতম জিকির হচ্ছে সালাত। তুমি সালাতের ব্যবস্থা করো, আমি আমার অন্তরটাকে একটু প্রশান্ত করতে চাই। প্রিয় ভাইরা, আমি বলছিলাম ভিন্ন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন সালাতের অবস্থাটা হচ্ছে এইরকম। আমাদেরকে অবশ্যই এইভাবে যদি আমরা আমাদের সালাত আদায় করি, যেই সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমাদের চোখের নয়নের মণি, চোখের পুতুলি, এটা আমাদের অন্তরের প্রশান্তি, সেই রকম প্রশান্তিমূলক কোনো ইবাদত যদি আপনি করতে পারেন, তাহলে কিয়ামতের দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য প্রশান্তময় করে দেবেন। কিয়ামতের দিবসটা কতক্ষণ হবে বলেন তো? কতক্ষণ হবে? 50,000 বছর। আল্লাহ সুবহানাহু বলেন এই কথা, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা, এটা একটা আয়াত, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন 50 আলফা আম, এটা যে হচ্ছে 50,000 বছর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ব্যাপারে বলেছেন আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা, সেই দিন যারা জান্নাতি ওদের হিসাব নিকাশ চোখের পলকে হয়ে যাবে। এক বিকাল অথবা এক সকাল, অর্ধবেলায় তাদের সব কিছু সমাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্ধবেলায় সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাপ্ত করে দেবেন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে সূরা ফাতিহাকে সত্যিকার অর্থে উপলব্ধি করা। অর্থাৎ আমরা যে বলেছি কিয়ামত দিবসে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, অধিকার, মালিকানাধীন। তিনি দেখেন না কি করতে পারেন। একজনের জন্য এটা কি কত বছর করেছেন? 50,000 বছর। আর অন্যদের জন্য চোখের নিমিষে আল্লাহ সুবহানাহু বলে দিলেন। এই যে কোরআন, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু সূরা আল ফুরকানের 24তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা জানালেন। 3 নাম্বার হচ্ছে সূরা আল ফাতিহার, এরপরে সূরা ফাতিহার যে বৈশিষ্ট্যতা হচ্ছে এটা একটা রুকিয়া। এটা কি একটা রুকিয়া। তবে মনে রাখবেন, ঘন ঘন রুকিয়া করাও কি জানেন না? এটা রাসূলুল্লাহ বলেছেন 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বললেন 4 ধরনের লোক, যারা বেশি বেশি রুকিয়া করে না, মাঝে মাঝে হুজুর একটা ফু দিয়ে দেন তো, পানি নিয়ে আসে একটু ফু দিয়ে দেন তো, ওর মাথা ব্যথা একটু ফু দিয়ে দেন তো, ফুয়ের উপরে উনি থাকতেছে। এটা আল্লাহর উপর তাওয়াক্কুলের বিপরীত। ফু নেয়া জায়েজ, কিন্তু বেশি বেশি ঠিক নয়। 2 নম্বর হচ্ছে আরেক দল লোক আছে, তারা কি করে, তারা বিভিন্ন জায়গায় যদি তাদের ব্যথা হয় তাহলে ওইখানে পুড়িয়ে দেয়। এটা এক সময় হতো, পোড়া দিয়ে সেখানে তারা চিকিৎসা করে। আবার কিছু কিছু লোক আছে তারা কি করে, এই সকল লোকেরা তারা বিভিন্ন ধরনের কুসংস্কারের উপর তাদের বিশ্বাস আছে, কুসংস্কারে তারা বিশ্বাস করে। ঘর থেকে বের হচ্ছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, মা এসে বললো বাবা বের হয়েও না, হোঁচট খেয়েছো, নিশ্চয়ই সামনে কি আছে, বিপদ আছে। আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন তখন মা বলে দাঁড়াও দাঁড়াও, মাথায় কাপড়টা একটু দিয়ে নেই, তারপরে তুমি বের হো। ঘর থেকে বের হলে একটা অ্যাক্সিডেন্ট দেখলে আপনি মনে করলেন আজকে সর্বনাশ, আজকে দিন কি খারাপ, এই জন্য আমি আজকে আর বেরোবো না, কারণ একটা অ্যাক্সিডেন্ট দেখেছি। এই জাতীয় যারা কুসংস্কারে বিশ্বাস স্থাপন করে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুইয়ারাতু শিরকুন, কুসংস্কারের উপর বিশ্বাস স্থাপন করে এটা কি শিরক, এটা শিরক, এটা করা যাবে না। এই জাতীয় বিশ্বাস লালন করা যাবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সকল ক্ষেত্রে কি করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। উক্কাশা নামক একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন ওই 70,000-এর অন্তর্ভুক্ত যাতে আল্লাহ আমাকে করেন। আমি সাহাবায়ে কেরামদের অবস্থা থেকে অবাক লাগে, জান্নাতের কথা শুনলে পাগল। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইখানে যেতে চাই, মনে হচ্ছে যেন আর কোনো মিশনই নাই, একটাই মিশন। রাসূল বলেন আল্লাহুম্মা জাআলহু মিনহুম, হে আল্লাহ তুমি তাকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দোয়া করেন আল্লাহ যাতে আমাকেও 70,000 অন্তর্ভুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু বললেন লাকাদ সাবাকাকা বিহি উক্কাশা আগে নিয়ে নিছে, আর জায়গা নাই, শেষ, অলরেডি উক্কাশা ইজ গ্রান্টেড। রাসূল সাল্লাল্লাহু যদি আমাদের সামনে থাকতেন, আপনি দাঁড়িয়ে যদি বলতেন যে আল্লাহ রাসূল আমার জন্য একটু দোয়া করেন, আমাকেও যাতে ওই 70,000-এর অন্তর্ভুক্ত করে নেন, তাহলে কেমন লাগতো বলেন তো? দিস সাচ এ সিনারিও, এটা এমন একটা সিচুয়েশন, ওই লোকগুলো কেন সোনার মানুষ হবে না? কেন হবে না? তারা সোনার মানুষ। এরা তো অভাবনীয় একটা দৃশ্য তারা দেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা রহমত করে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইরা, এটা আপনারা জানেন, রুকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে এক জায়গায় পাঠালেন, তারা সেখানে গেলেন, যেই অঞ্চলে গিয়েছেন ওই লোকদের কাছে তারা কিছু খাবার দাবার পানীয় মেহমানদারি চেয়েছেন, ওই লোকগুলো তাদের মেহমানদারি পর্যন্ত করে নাই।
তারা যখন সেখান থেকে চলে আসবে তখন একজন এসে বললেন, আমাদের মধ্যে একজন অসুস্থ, আপনার তাকে অথবা তাকে সাপে কামড় দিয়েছে, আপনাদের মধ্যে কি কেউ এমন আছে যিনি চিকিৎসা করতে পারেন অথবা রুকিয়া করতে পারেন, এমন কেউ আছেন? বলে, তোমরা আমাদের খাবার টাবার কিছুই দাও না, মেহমানদারিও করো না, আবার আমাদের কাছে চিকিৎসা দিতে আসছো। বলে, না না, একটু করে দেন। আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে গেলেন। পরবর্তীতে তিনি সহিহ বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের বর্ণনা আমি বলছি, যে তারা তারপরে কি করলেন, সূরা ফাতিহা পড়লেন। তারা তারপরে একটু মুখে হালকা একটু থুতুর মতো করে জমা করে, একটু থুতুর মতো ওই ব্যক্তির উপর ওই থুতুর মতো করে একটু থু 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 এরকম দিয়ে দিলেন সূরা ফাতিহা পড়ে, যেটা রুকিয়ার মধ্যে যেটা করা যায় এতটুকু তারা করে দিলেন। করে দেওয়ার পরে এই লোকটা তারপরে সুস্থ হয়ে গেল। এরপরে তারা কিছু হাদিয়া নিয়ে আসলো। একটা বর্ণনা অনুসারে একটা বকরি নিয়ে এসেছে, আর একটা বর্ণনা অনুসারে অনেকগুলো বকরি নিয়ে এসেছে। তারা বললেন যে না, এটা আমরা নিতে পারবো কিনা রাসূলের কাছে আগে জিজ্ঞেস করে নিই। সুবহানাল্লাহ। হালালটা নিতে পারবে কিনা তাও রাসূলের অনুমতি লাগে, আর আমরা হারামটার ব্যাপারে কি বলি? আমি অন্য জায়গায় বলেছিলাম যে আমরা হচ্ছে আসলে দর কষাকষিতে আছি। কোন একজন ব্যক্তি উনি খুবই সৎ, তাকে গিয়ে বলেন আমার এই কাজটা করে দেন, আপনার 1 লাখ টাকা দেবো। তোমার এত বড় সাহস, আপনার এত বড় সাহস, আমাকে আপনি ঘুষ অফার করেন, এখনই আমি পুলিশের ডাকবো। ভাই ভাই চাইতেন না, এরকম করেন কেন? আমি বলেছি, আমি বলতে চাইছিলাম আপনাকে 1 কোটি টাকা দেবো, মুখে বলে দিয়ে 1 লাখ টাকা চলে এসছে, 1 কোটি টাকা দেবো। হ্যাঁ, আপনি কি বলেন, বাসায় গিয়ে দেখা করেন। হ্যাঁ, আপনি কি বলেন, এটা বাসায় দেখা করেন। এবার বল কি চেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা দামাদামিতে শুধুমাত্র কি আমরা ব্যস্ত, কে কত দামে বিক্রি হয় এটা হচ্ছে দেখার বিষয়। আমি হয়তো বা ধরেন 1 লাখ টাকা খাই না, কিন্তু 1 কোটি টাকা হইলে আমি হারাম হলো কি সেটা আর তখন বলো, আচ্ছা ঠিক আছে পরে তওবা করে নেবনি। পরিস্থিতিটা কিন্তু এইরকম। সাহাবায়ে কেরামরা হালালের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ, হোয়াট এ জেনারেশন, হোয়াট এ জেনারেশন, কি জেনারেশন এটা তৈরি হয়েছিল। বলছিলাম এই আলোচনার লম্বা আমি করতে চাই না, আমি বলতে চেয়েছি যেটা আমাদের এখন আমরা কখনো কখনো, তাহলে দেখা যায় সূরা ফাতিহা এটা রুকিয়া। এখন আপনি আমার কাছে এসেছেন কোন একটা রোগ নিয়ে, আমি সূরা ফাতিহা পড়ে দিলাম। সাহাবায়ে কেরামরা একবার পড়েছেন, আরও পড়েছেন কাদের উপর, ওরা এখনো মুসলমান হয় নাই, কিন্তু তাদের উপর কাজ হয়েছে। আর আপনি আমাদের কাছে আসার পরে আমরা 20 বার পড়লেও কাজ হয় না। কারণটা কি? কারণ তো নিশ্চয়ই কি আছেই, কারণ তো আছে। এই কারণগুলো কি? 3টা কারণ। কয়টা কারণ? রুকিয়া এখন কিন্তু চারিদিকে রুকিয়ার ব্যবসা বাণিজ্য খুব জমজমাট। এই জন্য বুঝবেন 3টা কারণ। প্রথমত কারণ হচ্ছে যাকে দিচ্ছেন তার বিশ্বাসও থাকা লাগবে। ওই লোকগুলো এসে তারা বিশ্বাস নিয়ে এসছে, ওরা অমুসলিম হলে ওদের বিশ্বাস ছিল, কিন্তু আমার তো বিশ্বাসই নাই, আমার তো বিশ্বাসের অভাব, কাজ করবে কিভাবে? 2 নম্বর বিষয়, যিনি রুকিয়া করছেন তারও তো আমলের ব্যাপার লাগবে নাকি? তার আমল লাগবে না? তিনি একজন এমন ব্যক্তি যার আমলের মধ্যে বহু ত্রুটি আছে, তার নিজেরই আমল নাই, তিনি রুকিয়া, ওই যে আমাদের বাংলা ভাষায় বলে সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে ওই সরিষা ভূত তাড়াবে কিভাবে? সরিষার মধ্যেই ভূত। এখন যিনি রুকিয়া করতেছেন তার নিজের একটা রুকিয়া দরকার। এমন ডাক্তার চিকিৎসা করছে, এই ডাক্তার নিজেই রোগী, তাহলে ওই ডাক্তার কি চিকিৎসা করবে? যে নিজে রুকিয়া করতে তার নিজের একটা রুকিয়া দরকার, তিনি কি রুকিয়া করবেন? বুঝতে পেরেছেন না? আর 3 নম্বর হচ্ছে রুকিয়া তো করতে হবে কি দিয়ে? কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি জানিয়েছেন সেই পদ্ধতি দিয়ে। রুকিয়া কি নিজের মন গড়া করা যাবে? তা তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবায়ে কেরামদের সহিহ বর্ণনা মতে যেগুলো এসেছে সেগুলো দিয়ে রুকিয়া করতে হবে, জানতে হবে। তো বানায় একটা কইলেই তো আপনি নিজে বানায় কিছু কথাবার্তা বললেন, তাইলে তো হবে না। সেজন্য রুকিয়া আমাদের সময়ে কাজ করে না। প্রিয় ভাইরা, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সূরা ফাতিহা প্রদান করেছেন, এই সূরা ফাতিহাটা যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে চাই, সূরা ফাতিহা আমাদেরকে যে দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টিভঙ্গি দিয়েছে, এই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু